সম্মানিত মুসল্লিয়ানি হাজরিন, বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যাচ্ছে। এই স্বাধীন বাংলাদেশের মধ্যে এই পরিস্থিতিটা কোনোভাবেই কাম্য ছিল না। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে আজকে আমার ছাত্র ভাইয়েরা, মেধাবী মেধাবী কলিজার টুকরা যুবক ছাত্র ভাইয়েরা আজকে রাস্তায় নেমেছে। তাদের তাজা রক্ত তারা রাস্তাকে রঙিন করে দিয়েছে। এই বিষয়টা এতটুকু গড়ানো, এটা কখনোই কাম্য ছিল না। তাদের অধিকার এটা। যারা মেধা দিয়ে চাকরি পেতে চায়, মেধার ভিত্তিতে যারা প্রতিযোগিতা করে সরকারি সুবিধা নিতে চায়, এটা তাদের অধিকার ছিল। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পেলাম কি চিত্র, সেই 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনে যেমন নাকি পাকিস্তানিরা যখন রাষ্ট্রভাষা উর্দুই করতে চাইল, তখন এই ঢাকা ভার্সিটির রফিক, সালাম, জব্বার আরো অনেকে যারা ছিলেন তখন তারা শহীদ হয়েছেন। তারপরেও রাষ্ট্রভাষা বাংলা করেই ছাড়লেন। ঠিক তদ্রূপভাবে আজকেও ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা দেশের সকল ভার্সিটির মেধাবী ছাত্র ভাইয়েরা জেগে উঠেছে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করার আগ পর্যন্ত তারা ফিরে যাবে না। আমি তাদের জন্য প্রাণপণে দোয়া করি, আল্লাহ যেন তাদের সহায় হন। কারণ এই বৈষম্য থাকবে কেন? কোটা সংস্কার নিয়ে ছাত্ররা আন্দোলন করতে হবে কেন? আর যেহেতু ছাত্ররা আন্দোলন করতেছে, এখানে তো যেই সমস্ত ছেলেরা রাস্তায় নেমেছে তারা কোনো মূর্খ ছেলে না। প্রত্যেকটা ছেলে স্টুডেন্ট, মেধাবী। ঢাকা ইউনিভার্সিটির মতো ভার্সিটি, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বুয়েট, রুয়েট এবং আরো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা একটা যৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। বর্তমান সরকারের এটা দরকার ছিল, উচিত ছিল যে তাদের এই অধিকারটাকে, তাদের এই দাবিটাকে মূল্যায়ন করে এতটুকু না গড়িয়ে সুষ্ঠুভাবে, শান্তি শৃঙ্খলাভাবে তাদের অধিকারটা মেনে নেওয়া এবং তাদের দাবিটা মেনে নেওয়া, এটাই যৌক্তিক ছিল। কারণ দেখা গেছে যে একদল মানুষ হয়তো এটা লেলিয়ে দিয়েছে যে কোটা সংস্কারের যে বিষয়টা আমরা দেখতে পাই, প্রায় 56% কোঠায় চাকরি হয়ে যায়। তাহলে মেধাবীরা যাবে কোথায়? যারা অনেক গরিবের ছেলে আছে, যারা কষ্ট করে পড়াশোনা করেছে, অনেক মেধাবী, যাদেরকে সরকার যদি কাজে লাগায়, উপযুক্ত জায়গায় যদি দেয়, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। কিন্তু কোঠা দিয়ে, কোঠা ব্যবস্থার মাধ্যমে এই দেশটাকে মেধাশূন্য করা হচ্ছে। এজন্য আমি বলবো যে এই ছাত্রদের কথা, এই ছাত্রদের দাবিটা মেনে নিয়ে যোগ্য স্থানে মেধাবীদেরকে সুযোগ দেওয়া, এটা দেশ এবং জাতির কল্যাণকর হবে। আমি এই দেশের সরকার প্রধান থেকে শুরু করে যারা ক্ষমতাসীন আছে সকলকে আহ্বান করব যে আপনারা এই বিষয়টা নিয়ে আর আগাবেন না। কারণ মেধার ভিত্তিতে যারা যোগ্য হবে তাদেরকে সঠিক স্থানে দেন। শুধু আজকে কোটা সংস্কার শুধু একটা চাকরির বিষয় নিয়ে ছাত্র আন্দোলন করতেছে, পক্ষান্তরে আমরা দেখতে পাই শুধু কোটা নয়, চাকরির ক্ষেত্রে কোটা নয়, সমাজের এবং রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় সংস্কার করা দরকার। কারণ প্রত্যেকটা জায়গাতে, সেক্টরে এমনভাবে দুর্নীতি, চাঁদাবাজি ঢুকে গেছে, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গা সংস্কার করা দরকার। এই জন্য আমি বলবো কোটা সংস্কারের সাথে সাথে দেশের প্রত্যেকটা সরকারিভাবে যত খাত রয়েছে প্রত্যেকটি খাতেরকে সংস্কার করে একটি সুন্দর সমৃদ্ধিশীল জাতি এবং দেশ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ছাত্র ভাইদের সাথে আমরা সবাই ঐক্যমত পোষণ করে তাদের আন্দোলনকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।